বর্ষবরণের শুরুতেই অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার সিউড়ির কলেজপাড়া এলাকায়। প্রসঙ্গত মঙ্গলবার মধ্যরাতে পরিবারের ফোন পেয়ে পুলিশ বাড়ি গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম সুপ্রিয় দাস, বয়স প্রায় 30 বছর বয়স। জানা গেছে পরিবার সূত্রে রাতের খাবার খেয়ে নিজের রুমে ভেতরে গিয়ে হেডফোন কানে লাগিয়ে গান শুনছিল সুপ্রিয় দাস। তারপরেই হঠাৎ এক বিকট শব্দ শুনতে পায় বাড়ির লোক। তড়িঘড়ি বাড়ির পরিবার ছুটে ছেলের বাড়ির দরজা খুলতেই দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যায়, মৃতদেহটিকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহর পাশে হেডফোন এবং পাওয়ার ব্যাংক থাকায় পুলিশের প্রাথমিক অনুমান ছিল হেডফোন বা পাওয়ার ব্যাংক ফেটে গিয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও পরবর্তীতে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ জানতে পারে মৃতদেহর মুখের ভেতরে চকলেট, বোমার সুতো এবং বারুদের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে পুলিশের বর্তমান অনুমান মুখের ভেতর চকলেট বোম ফাটিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। যদিও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ, ময়না তদন্তের জন্য অপেক্ষা করছে। অন্যান্য দিনের মতো যেমন স্বাভাবিক চলে সেদিন স্বাভাবিক চলছিল। রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে অন্যান্য দিনের মতো সে রাত 10টার মধ্যে শুয়েও পড়েছিল। শুয়ে যাওয়ার পরে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে মা অন্য দিন দেখতে যে রাতের বেলায় যেহেতু উপরে একটা রুমে শোয়, দেখতে যে কি করছে অন্য দিনের মতো মাও আজকে দেখতে কালকে দেখতে রাত ডেটে দেখিয়ে দেখছে যে অবস্থা রক্তাক্ত অবস্থা পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারপরে মা আমাকে ডাকে। আমি যখন ওই অবস্থায় যাই দেখলাম বাঁ দিকের অবস্থাখানি রক্তাক্ত হয়ে আছে। ওই অবস্থা আপনাকে ঘরে ঢুকিনি, সেরকম সমস্ত আমরা থানায় খবর দিয়ে থানায় এসে ঘরের ভিতরে ঢুকে কি পেয়েছে না পেয়েছে সেটা ইনকোয়ারি করে। ঘরে কি অবস্থা ছিল আমরা কেউ জানি না, আমরা ঢুকিও নি। ঢোকার পর পুলিশ আমাদের প্রাথমিক তদন্ত করে এটা মোবাইল বা হেডফোন বাস্টের খবর হতে পারে। এরপর বডিটা ওই হাসপাতালে নিয়ে যায়, ওইখানে বেশ কিছুক্ষণ ইনকোয়ারি করার পর আবার ঘরে আসে, আবার 2 ঘন্টা গোটা ঘর সার্চ করে, কোনো এভিডেন্স পাইনি। এবং শেষ পর্যন্ত একজন বড় যে সাহেব সেই বলে যে না এটা সম্ভবত হেডফোন কেস, এটা হেডফোন বাস্টের কেস। তবে আমরা পোস্টমর্টম পরে ডিটেলস জানতে পারবো। আমি যেটুকু জানতে পেরেছি পুলিশ মাধ্যম, আমাদের এই নিয়ে কোনো আইডিয়া নেই। আপনাদের কি মনে হচ্ছে? কোনো আইডিয়া নেই সম্বন্ধে, কারণ হেডফোন বাস্টে মারা যাবে। কটা নাগাদ হয়েছিল এই ঘটনাটা? সেটা কোনো জানি না। এখন রাত 12টা নাগাদ একটা আওয়াজ পেয়েছিলাম, যেমন হ্যাপি নিউ ইয়ারের সময় বাজি ফাটায় সেই টাইমে বাজি ফেটেছিলাম, একটা জোরে আওয়াজ পেয়েছিলাম। সেটা এর আওয়াজে কি তা জানি না। আমরা যা মা ওনার দিনের মতো রাত 1টায় গেছিল দেখলে এই অবস্থা। এবার কি ঘটনা ঘটছে না ঘটছে কোনো আইডিয়া আমাদের নেই। পুলিশের মারফত আমরা তার প্রাথমিক তদন্ত জানতে। আপনারা কখন দেখলেন, কটা নাগাদ? প্রথমে রাত 1:20-তে মা দেখেছিল। তারপরে এই যে 1:25-এ কি অবস্থায় শুয়েছিল, পুরো লেপ ঢাকা দিয়ে শুয়েছিল এবং বাঁ দিকের গালটার কানটা পুরো ফেটে গেছিল, শুধু বাঁ দিকের অংশ। তখন কি জীবিত ছিল? জীবিত ছিল তার তো দেখিনি, গোটা রাস্তা রক্তাক্ত হয়। ওই অবস্থায় আমরা কিছু মাথা নাগাদ সঙ্গে সঙ্গে থানায় ফোন করে, ঘরে কাউকে ঢুকতে দিইনি, কিছু ছয় করে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে। এবার থানার লোক এসে বলে যে অনেকক্ষণ আগে ডেট হয়ে গেছে, নিয়ে চলে গেল। এবার যা ইনকোয়ারি করে ওটা গোটা ঘর সার্চ করেছে, কোনো এভিডেন্স কিচ্ছু হয়নি। বলছে হেডফোনের কেস হতে পারে, এইটুকুন বলেছে। আচ্ছা কি করেন ভাই, কি করতো? উনি একটা কোচিং সেন্টার বা স্টুডিও খোলার কথা ছিল, এই জানুয়ারি মাসে খোলার কথা ছিল। এটা একটা স্বপ্ন ছিল, এই জন্য প্রস্তুতিও নিয়েছিল যে কোচিং সেন্টার এবং একটা স্টুডিও খুলবো। কপালে কতদূর পড়াশোনা করেছে? BSc প্লাস B.Ed। কি নাম ভাই? সুপ্রিয় দাস। আপনার নাম? সত্যপ্রিয় দাস। আপনি কেমন দাদা। কোথায় বাড়ি? সিউড়ি কলেজ পাড়া, রেনবো ক্লাবের কাছে।